নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, রাজভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল পুলিশের অনুসন্ধান দল। সূত্রের খবর, পূর্ত দপ্তরের থেকে ফুটেজ নিয়েছে পুলিশ। অনুসন্ধান দলকে সিসিটিভি ফুটেজ দেয়নি রাজভবন, কলকাতা পুলিশ সূত্রে এমনটাই খবর রয়েছে। অর্থাৎ ফুটেজ সংগ্রহ করা হয়েছে, কলকাতা পুলিশ এই ফুটেজ সংগ্রহ করেছে। অনুসন্ধান দলকে সিসিটিভি ফুটেজ দেয়নি রাজভবন, কলকাতা পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কলকাতা পুলিশ সূত্রে এ সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে রাজভবন কাণ্ডে একাধিক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে। গতকালকে রাজভবনের তরফ থেকে যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, সেখানে যে অ্যাকচুয়াল টাইম, সেই টাইমিং নেই সেই ফুটেজে। যে 1 ঘন্টা 9 মিনিটের ফুটেজ দেখানো হয়েছিল, সেখানে মূলত যে 4টে থেকে 4:30-এর মধ্যে যে ঘটনা ঘটেছে, সেই টাইমে সিসিটিভি ফুটেজই ছিল না গতকালকে। এবং তারপরেই যেটা দেখা যায় যে পুলিশের তরফ থেকে পিডব্লিউডির কাছ থেকে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে রাজভবনের যে সিসিটিভি ফুটেজ যেটা মেনটেন করা হয়, সেটা কিন্তু মেনটেন করে পিডব্লিউডি। এবং সেই কারণে পিডব্লিউডি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশের যে স্পেশাল এনকোয়ারি টিম। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনাটি ঘটেছে 4টে থেকে 4:30-এর মধ্যে। এবং রাজ্যপালের চেম্বার, যেখানে লাগোয়া কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমেই এই ঘটনাটা ঘটেছে। এবং চেম্বার থেকে যখন সেই মহিলা, অর্থাৎ এই যে কনফারেন্স রুম থেকে যখন ভিকটিম মহিলা বেরিয়ে এসেছিল, তারপরেই তার যে পিস রুমের যারা স্টাফ রয়েছে তারা তাকে ডিটেন করে। এবং প্রায় 30 মিনিট মতো সেই পিস রুমে তাকে ডিটেন করে, অর্থাৎ তাকে সেখানে বসিয়ে রাখা হয়। এবং তারপরে মহিলা চিৎকার করে সেখান থেকে বেরিয়ে যায়। এবং যেখানে দেখা যাচ্ছে যে সেখান থেকে বেরিয়ে যাওয়ার যখন তিনি সিঁড়ি দিয়ে নামছেন, যে টাইমিংটা 5:15 নাগাদ, সেই 5:15 সিসিটিভিতে দেখা যায় যে কাঁদতে সেই মহিলা সিঁড়ি দিয়ে নামছে। যেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে, যদিও গতকালকে যে সিসিটিভি ফুটেজ রাজভবনে প্লে করা হয়েছিল, সেখানে কোথাও এই দৃশ্য ছিল না। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে প্রায় 30 মিনিট তাকে রুমের যে রুম, সেখানে তাকে বসিয়ে রাখা হয়েছিল। এবং তারপরে মহিলা সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। এবং তারপরে যেটা দেখা যায় যে একজন স্পেশাল সেক্রেটারি ও ডক্টরের রুম রয়েছে, সেখানে সেই মহিলা যায়। 10 মিনিট মতো সেই মহিলা ওখানে থাকে। এবং তারপরে ফের সেখান থেকে বেরিয়ে আউটপোস্টের দিকে যায়। এবং শুধুমাত্র সেই আউটপোস্টের যে ফুটেজ, সেই ফুটেজটাই শেয়ার করা হয়েছিল রাজভবনের তরফ থেকে। যদিও যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ যে ফুটেজ পেয়েছে 4টে থেকে 4:30-এর মধ্যে যে ঘটনা, বা 5:17 যে ফুটেজে দেখা যাচ্ছে মহিলা কাঁদতে কাঁদতে নামছে, এটি রাজভবনের তরফ থেকে প্লে করা হয়নি। কারণ রাজভবন যে ফুটেজ দেখিয়েছে, সেখানে 5:30 থেকে যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু রাজভবন। অর্থাৎ রিয়া, গতকালের রাজভবন থেকে পাওয়া ফুটেজের সঙ্গে পূর্ত দপ্তরের থেকে পাওয়া ফুটেজের মিল নেই, তাই তো? কলকাতা পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দেখো মধুবন্তী, তোমাকে যদি স্পষ্ট করে বলি, সেক্ষেত্রে মিল নেই কথাটা বলা যাবে না হয়তো। আচ্ছা, হচ্ছে যে সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশ পেয়েছে ঘটনার পর থেকে, একদম 4:30 থেকে তারা সিসিটিভি ফুটেজ দেখতে আরম্ভ করেছে, যেখানে 5:17 এই মহিলা কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছে, সেই ফুটেজ দেখা গিয়েছে। সেই ফুটেজ তো রাজভবন প্লেন করেনি, কারণ 5:17 টাইমিং এ এই ফুটেজ, এবং যেটা রাজভবন গতকালকে দেখানো হয়েছে, সেটা কিন্তু 5:30 থেকে ফুটেজ প্লে করা হয়েছে। তাই জন্য যেটা দেখা যাচ্ছে যে রাজভবন অ্যাকচুয়াল যে ফুটেজ মহিলা কাঁদতে কাঁদতে যে নামছে, সেই ফুটেজ রাজভবনের তরফ থেকে প্লে করানোই হয়নি। এবং এই যে আমাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আসল সামনে সেটা কিন্তু করা হয়নি বলাই চলবে। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে রাজভবনের শ্লীলতাহানির অভিযোগে নতুন তথ্য উঠে আসছে। কলকাতা পুলিশের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কি? 2রা মে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে এই ঘটনা। রাজ্যপালের চেম্বার সংলগ্ন কনফারেন্স রুমের ঘটনা। কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে চেম্বার থেকে চিৎকার করে বেরিয়ে আসেন মহিলা। আরো বিস্তারিত জানবো, যেমনটা আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে টেলিফোনে কথা বলবো রিয়ার সঙ্গে। রিয়া, এই যে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসছে, সে ব্যাপারে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, তোমাকে আমি যেমনটা জানাচ্ছিলাম যে চাঞ্চল্যকর এই খবর, যখন এই অর্থাৎ ভিকটিম লেডিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের তরফ থেকে,
তখনই কিন্তু পুলিশকে জানিয়েছিল, এই মহিলা জানিয়েছিল যে ঘটনাটি ঘটেছে 4টে থেকে 4:30-এর মধ্যে। এবং তারপরে তিনি যে টাইমিং বলেছিল, এখন যখন সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে কলকাতা পুলিশ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই মহিলার বয়ান এবং সিসিটিভি ফুটেজের যে টাইমিং, সেটা কিন্তু কার্যত মিলে যাচ্ছে। তোমাকে আরো একটা জানাবো যে ঘটনাটি ঘটেছে 2 মে এবং ঘটনার যে টাইমিং সেটা হচ্ছে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে। এবং রাজ্যপালের যে চেম্বার, তার লাগোয়া যে কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুমেই এই ঘটনাটা ঘটেছে বলে জানা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে চেম্বার থেকে যখন মহিলা, অর্থাৎ এই যে কনফারেন্স রুম যেখানে ঘটনাটি ঘটেছে, তারপর যখন সেখান থেকে মহিলা বেরিয়ে আসছিল, সেখানে কিন্তু কোনো ফুটেজ নেই। এবং মহিলা যেটা বলেছিল পুলিশকে যে যখন তিনি বেরিয়ে যাচ্ছিল এই কনফারেন্স রুম থেকে, সেই সময় কিছু পিস রুমে তার যে কোচটা তাকে ধরে এবং পিস রুমে নিয়ে মতো বসিয়ে রাখে। এবং সেখানে যখন মহিলা চিৎকার চেঁচামেচি করে, তারপরে মহিলা সেখান থেকে বেরিয়ে আসে চিৎকার চেঁচামেচি করে। এবং বেরিয়ে আসার পর যেটা দেখা যায় যে যখন নামছে, সিঁড়ি দিয়ে নামছে 5:17 নাগাদ, 5:15 নাগাদ, 5:15, 5:16 এবং 5:17, এই যে 30 সেকেন্ডের যে ফুটেজ, সেই ফুটেজে দেখা যায় যে এই মহিলা কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামছে। এবং এই ফুটেজ রাজভবন যে সাতটা সামনা বলে প্রোগ্রাম করেছিল গতকালকে, যেটা রাজভবনে প্লে করা হয়েছিল যে ভিডিও ফুটেজ, সেই ভিডিও ফুটেজে কোথাও 5:17 মিনিটের ফুটেজ নেই যেখানে মহিলা কাঁদতে কাঁদতে নামছে। এবং এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে। যদিও দেখা যাচ্ছে যে একাধিক নাটকীয় মোড়, কারণ রাজ্যপালের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে তিনি যেহেতু একজন সাংবিধানিক প্রধান, সেই কারণের জন্য তার আগেন্স্টে কোনো রকম এনকোয়ারিও করা যায় না। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বা অ্যাকর্ডিং টু ল যেটা দেখা যাচ্ছে যে কোনো প্রেসিডেন্ট বা রাজ্যপাল তাদের আগেন্স্টে কোনো রকম ক্রিমিনাল প্রসিডিং চালানো যায় না। কিন্তু পুলিশ বলছে যে তারা শুধুমাত্রই এনকোয়ারি করছে, তাদের কাছে যে কমপ্লেন এসেছে সেই কমপ্লেনের বেসিসে এনকোয়ারি করছে। কোনো পার্সনের আগেন্স্টে, অর্থাৎ পার্টিকুলার কোনো পার্সনের আগেন্স্টে সেই এনকোয়ারি হচ্ছে না, শুধুমাত্র কমপ্লেনের বেসিসে সেই এনকোয়ারি হচ্ছে। এবং ইতিমধ্যেই যে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ সেই সিসিটিভি ফুটেজ থেকে, যদিও সেই সিসিটিভি ফুটেজ তোমাকে বারবার আমি যেটা বলছি, সেই সিসিটিভি ফুটেজ 5:17 মিনিটের যে সিসিটিভি ফুটেজ, সেটা কিন্তু রাজভবনের তরফ থেকে প্লে করা হয়নি, যেটা ইতিমধ্যেই পুলিশের হাতে সেই সিসিটিভি ফুটেজ রয়েছে। এবং যেখানে কার্যত পরিষ্কার মহিলা কাঁদতে কাঁদতে সিঁড়ি থেকে নেমে আসছে। একদমই, অর্থাৎ রিয়া, একটা বিষয় স্পষ্ট হলো যে 5:17 মিনিটের যে ফুটেজ, সেই ফুটেজ রাজভবনের পক্ষ থেকে পেশ করা হয়নি। যে ফুটেজ ইতিমধ্যেই কলকাতা পুলিশ পেয়েছে পূর্ত দপ্তর থেকে পাওয়া ফুটেজে। আপাতত রিয়া, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।